হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। আমি আমরুজ্জামান খন্দকার, যে কাবলি টেকনিক চ্যানেলের পক্ষ থেকে আপনাদের জানাচ্ছি ওয়েলকাম। আজকের ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করব হাউ টু ইউজ ভার্সন হিস্টোরি অন গুগল শিট। অর্থাৎ গুগল শিটের উপরে কীভাবে দেখা গেছে আমরা ভার্সন হিস্টোরি বিষয়টা ইউজ করতে পারি। আজকে আমরা সেই বিষয়টা দেখব। এখন আমাদের এই কাজটা করার জন্য প্রথমে কী করতে হবে, আমাদের যে স্প্রেডশিটটার আমরা ভার্সন হিস্টোরি বিষয়গুলো আমরা দেখব, সেই স্প্রেডশিটটা আমাদের ওপেন করা থাকতে হবে। বাস তারপর আমরা কোথায় চলে আসবো, আমরা ফাইল মেনুতে চলে আসবো। আসার পর আমরা এদিকে নিচ দিকে আসি। আসার পরে এই যে এখানে লেখা আছে ভার্সন হিস্টোরি, এখান থেকে আমরা দুইটা অপশন দেওয়া আছে, একটা আছে নেম কারেন্ট ভার্সন, একটা আছে সি ভার্সন হিস্টোরি। তাহলে আমরা এখান থেকে ভার্সন হিস্টোরি বিষয় দেখি, তারপর কারেন্ট ভার্সনের বিষয়টা জানবো। দেখেন সি ভার্সন হিস্টোরি দেখতে গেলে আপনার শর্টকাট কি দিয়ে দেখতে পারেন, অথবা এখানে ক্লিক করে দেখতে পারেন। তাহলে আমরা এখানে ক্লিক করলাম। বাস ক্লিক করার পরে এখন আমাদের এখানে এই যে টুডে, এখানে আমাদের এখন বর্তমানে এখন সময় কটা আছে সেটার এখানে কি চলে আসছে। এখন আমাদের এখানে যে কারেন্ট ভার্সন এটা চলে আসলো। এখন আমি যেটা এখন ওপেন করলাম এটা চলে আসছে এখানে কারেন্ট ভার্সন হিসেবে, এই যে আজকের এই তারিখে এই সময়। তারপরে এখন এইটার আগে আমি আমার এই শিটটা বা আমার স্প্রেডশিটটা যেটা ছিল সেটা আমার এখানে ছিল, এখন এটা জুলাইয়ের 10 তারিখে, জুলাইয়ের 10 তারিখে এটা ছিল আমার অরিজিনাল ভার্সন। তো এটা আমরা এখন ক্লিক করি। বাস এটা ছিল আমার অরিজিনাল ভার্সন। এই ভার্সনটার মধ্যে আমি এখানে কোনো কিছু এডিট করে বা মডিফাই করে, তো সেটাকে আমি কি করছিলাম এখানে চেঞ্জ করছি। তো চেঞ্জ করার পরে এখন আমি আজকে এটা যখন এখানে ওপেন করলাম, তো এটা চলে আসছে আমার এখানে কি কারেন্ট ভার্সন হিসেবে চলে আসছে। এখন আপনার এই স্প্রেডশিটের মধ্যে আপনি যদি কোনো কিছু এখানে আপডেট করে বা এডিট করে আপনি এটা কি করেন, আপনি একটা এখানে নেম দিয়ে ইচ্ছা করলে আপনি কি করতে পারেন, আপনার ভার্সন আপনাকে সেট করতে পারেন। তো সে বিষয়টা কীভাবে, তো সেটা করার জন্য এখন আমরা ব্যাকে চলে আসি। বাস ব্যাক আসার পরে এখন ধরেন কি আপনার এই এমপ্লয়ি সেলার শিটের মধ্যে এখানে আমরা কি করবো, ধরুন এখানে একটা আমরা ই বাড়াই, এখানে আমি কার্সর রাখলাম, একটা কলাম বাড়াই। তো আমি ইনসার্টে গেলাম, কলাম ইনসার্ট কলাম রাইট, আমার ডান দিকে একটা কলাম বাড়ালাম। বাড়ানোর পরে এখানে আপনি কি লিখলেন, ধরুন আপনি এখানে লিখলেন প্রফিট অ্যান্ড ফান্ড। বাস এখন প্রফিট অ্যান্ড ফান্ডের আপনি এখানে টাকাগুলো মনে করে যে আমাদের লিখলাম। বাস আমরা এখানে ধরুন যে প্রফিট অ্যান্ড লিখলাম। এখন এর মধ্যে আমরা কি করলাম, আমাদের স্প্রেডশিটের মধ্যে সেলার শিটের মধ্যে আমরা এখানে আপডেট করলাম। তো আপডেট করার পরে এখন আমরা এটা যাই ফাইল, যার পরে এখন ভার্সন হিস্টোরিতে যাই। এখন যদি আমরা এখানে নেম কারেন্ট ভার্সন, আমরা এখন আপডেট করার পরে একটা এখানে কারেন্ট ভার্সন হিসেবে একটা নেম দিচ্ছি। এখানে আমরা ক্লিক করলাম। তো এখানে আমরা দিই আপডেট। আপডেট দিলাম আজকে আপডেট কয় তারিখ, আজকের তারিখটা আমরা দিয়ে দিব এখানে। ব্যাস এখানে আমরা দিয়ে দিলাম আপডেট, এটা তারিখ দিয়ে দেওয়ার পর আমরা সেভে ক্লিক করি। ব্যাস এখন আমরা ভিউ থেকে এখানে ক্লিক করে দেখতে পারি, অথবা আমরা এখানে ফাইলে ক্লিক করে আবার এখানে আমরা যে ভার্সন হিস্টোরিতে যাই, সেই ভার্সন হিস্টোরিতে যাই। ব্যাস যাওয়ার পরে এখন ধরুন যে কি হলো, আমরা এখানে আমাদের যে আজকে যে কারেন্ট ভার্সনটা ছিল সেটা একটা আমরা এখানে নেম দিয়ে দিলাম। এই যে এখানে আপডেট 13/7 আপনার 2022, আমরা এখানে আজকের ডেট দিয়ে এখানে এটা দিয়ে দিলাম। তাহলে এর মধ্যে আমরা যে প্রফিট এটা আপডেট করলাম। এখন যেটা আপডেট করছে সেটা কিন্তু এখানে শো করছে, এইভাবে আমাদের দেখাইতেছে যে এটা আপডেট করছে। কিন্তু আমরা যে শো চেঞ্জ এটা যদি টিক মার্ক উঠাই দিই, উঠাই দিলে কিন্তু আমরা এখানে কিন্তু জানা যায় আমাদের ওই এটা চলে গেছে, কালারটা যে কালারটা ছিল ব্যাকগ্রাউন্ড ওটা কিন্তু চলে গেল। আবার এখানে যদি টিক মার দিই, টিক মার দিলে এখানে কিন্তু আপনার দেখাবে যে এই কালার দিয়ে যে এটা আমরা আপডেট করছি এই বিষয়টা। তারপর এখানে আমরা কারেন্ট ভার্সন হিসেবে আমরা এখানে নেম দিলাম। এখন এটার মধ্যে যদি মনে করেন আপনি কি করতে চান, এখন আপনার ধরেন যে আপনি নেক্সট টাইমে ধরেন আপনি 2 দিন পরে বা 3 দিন পরে আপনি এটার মধ্যে আবার কিছু আপডেট করলেন, তো সেটা আপনি আবার এখানে কারেন্ট ভার্সন নেম দিয়ে দেখতে পারেন কীরকম। আমরা আবার ব্যাকে যাই। বাস ব্যাকে যাওয়ার পর এখন ধরেন যে এটার মধ্যে আমরা কী করলাম, ধরেন এখানে আবার কিছু আপডেট করলাম, জাস্ট আমি কিছু লিখলাম, এটার মধ্যে ধরেন আমরা কিছু আপডেট করলাম। এই আপডেট করার পরে এই আপডেটটা মনে করছি আমরা মনে করেন 2 দিন পরে করছি, তাহলে আমরা আবার ফাইলে যাই, যার পরে ভার্সন হিসেবে আমরা নেম কারেন্ট ভার্সন হিসেবে এখানে আমরা দিলাম, নেম দিলাম। এখন আজকে 13 তারিখ, আমরা ধরেন যে 15 তারিখ আপডেট করছি। বাস দেওয়ার পর এখন আমরা সেভে ক্লিক করি। বাস সেভে ক্লিক করলাম। এখন আমরা এখান থেকে দেখতে পারি নেম ইন ভার্সন হিস্টোরি, আমরা ভিউতে ক্লিক করি। বাস ভিউতে ক্লিক করার পর এই যে ধরেন এখানে আমরা চলে আসছি কোথায়, এই যে আমরা আপডেট নিউ, আমরা আপডেট নিউ নামে এখানে যে নামটা দিছি, এই যে এখানে 15/7, তো এটা কিন্তু আমাদের এখানে চলে আসছে। তো এইটা এখন আমরা একেবারে যে লেটেস্ট যে আপডেট ভার্সনটা যেটা আমরা সেট করলাম, এটা ধরেন আমরা 15 তারিখে সেট করছি, তো সেটা কিন্তু আমাদের এখানে চলে আসছে। এটার আগের যে ভার্সনটা ছিল আমাদের স্প্রেডশিটের, সেটা ছিল আমাদের এখানে যেটা 13 তারিখে ছিল, এটা ছিল। তার আগে ধরো যে আমাদের এই যে এটা ছিল আমাদের একবার শুরুতে অরিজিনাল যে ভার্সনটা ছিল। তো এইভাবে বিষয়গুলো ধরুন এখানে আপনারা দেখতে পারেন। তারপর এখানে আছে অল ভার্সনের বিষয়গুলো, সমস্ত ভার্সন। আর এখানে একটা বিষয় আছে নেম ভার্সন, আপনারা যেগুলো নেম দিয়ে আমরা ভার্সন সেট করছি সেগুলো দেখার জন্য আমরা নেম ভার্সনে ক্লিক করলে
যেগুলো আমরা নেম দিছি মানে কারেন্ট ভার্সনের নেম দিয়ে করছি এই নেম ভার্সনগুলো দেখাবে। আর নেম ছাড়া এখন যেগুলো আমরা করছি সেগুলো আপনারা অল ভার্সনে গেলে নেম এবং নেম ছাড়া সব ভার্সনগুলো দেখাবে, এই যেগুলো সব বিরোধ দেখাবে। এটা হচ্ছে এই বিষয়টা। তারপর আপনি যদি চান কোনো এখানে আপনার যে ভার্সন আপনি যে রেক করছেন আপনি এখানে রেখে করবেন কি এখানে ক্লিক করার পরে আপনি রেজিস্টার করতে পারেন। তারপরে চাইলে এটা নামটা রিনেম করতে পারেন। চাইলে আপনার ভার্সন স্টোরি এটা কি এখান থেকে আপনার রিমুভ করতে পারেন। তারপরে একটা ডুপ্লিকেট কপিও করতে পারেন, এই বিষয়গুলো চাইলে করতে পারেন। তারপর এখান থেকে ধরেন যে কি আমরা এই যে বিষয়গুলো দেখলাম, এখন দেখার পর আপনি যদি চান যে এখানে কোনো ভার্সন আপনি রিস্টোর করার জন্য, তাহলে যে রিস্টোর দিস ভার্সন এখান থেকে, অথবা আপনার এই যে উপরে দেওয়া আছে রিস্টোর দিস ভার্সন এখান থেকে করতে পারেন। যেমন আমাদের অরিজিনাল ভার্সনটা আমরা এটা কি করে রিস্টোর করি, এটা আমরা ওপেন করি, বাস এটা হচ্ছে অরিজিনাল ভার্সনটা যেটা ছিল এটা আমরা রিস্টোর করে নিয়ে আসবো। তো নিয়ে আসার জন্য এখানে রিস্টোর দিস ভার্সন এখানে ক্লিক করি, করার পরে রিস্টোর, এই যে ধরুন আমাদের অরিজিনাল ভার্সনটা যেটা আমাদের ছিল এটা কিন্তু আমাদের চলে আসছে। এরপর ফিট অ্যান্ড ফাইন বা অন্য বিষয়গুলো এগুলো কিন্তু নেই। তাহলে এটা আমার চলে আসছে, এটা ছিল আমাদের অরিজিনাল ভার্সনটা। এটার উপর আমরা আপডেট করছি অনেক কিছু, আপডেট করে আমরা আলাদা আলাদা ভার্সন নেম দিয়ে সেট করছি। তাহলে কিন্তু আপনার যতগুলো আপনি এখানে আপডেট করবেন, যতগুলো আপনি এখানে আলাদা আলাদা ভার্সন নেম দিয়ে সেট করবেন, সমস্ত ভার্সনের বিষয়গুলো দেখতে গেলে তখন আপনারা চলে যাবেন এই যে অপশনে যেটা দেখালাম সেই ভার্সন স্টোরিতে। এখান থেকে আমরা ভার্সনের নেম দিই আর এখান থেকে যে আমরা আমাদের সমস্ত ভার্সনগুলো এই দেখতে পারি। যতগুলো আমরা এখানে আপডেট করে আমাদের শিটের মধ্যে স্প্রেডশিটের মধ্যে আমরা এখানে নাম দেবো সেগুলো সমস্ত নামগুলো চলে আসবে এখানে। সেই বিষয়গুলো তো আমরা দেখলাম যে নামগুলো এখন চলে আসে। তাহলে এই যে এখান থেকে আমরা কি করতে পারি, এইভাবে আমাদের এই গুগল শিটের মধ্যে আমাদের স্প্রেডশিটের মধ্যে আমরা এইভাবে কী করতে পারি, আমাদের ভার্সন হিস্টোরির বিষয়গুলো আমরা সেট করতে পারি, পাশাপাশি ভার্সন হিস্টোরিগুলো আমরা এইভাবে দেখতে পারি। তাহলে এই আমাদের এখানকার যে টোটাল বিষয়টা মূলত আমাদের আজকের ভিডিওর। ডিয়ার ফ্রেন্ডস, আমার আজকের এই হাউ টু ইউজ ভার্সন হিস্টোরি অন গুগল শিট এই ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগে থাকে কিংবা এই ভিডিও থেকে আপনারা কিছু শিখে থাকেন, উপকৃত হয়ে থাকেন, তাহলে আমার এই জেকে আপডেট টেকনোলজি চ্যানেলটি আপনারা সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন এবং সবার সাথে শেয়ার করবেন। থ্যাংকস এভরিবডি।